গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সেটি এখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর থেকে শুরু করে দেশের সকল সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ ঘূর্ণিঝড়ের খবরের পর থেকেই কিন্তু কুয়াকাটা একেবারে পর্যটক শূন্য রয়েছে এবং এছাড়াও যে সমুদ্র সৈকতের আশেপাশে যে জেলে ঘাটগুলো রয়েছে সেই জেলে ঘাটের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনাকে একটু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, কারণ দীর্ঘদিন 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে কিন্তু 25 অক্টোবর মৎস্য শিকারে নেমেছিলেন জেলেরা। তার মধ্যে আবার সেই ঘূর্ণিঝড়ের রূপে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং বড় লোকসান দেখা দিয়েছে তাদের মধ্যে। আমি এ বিষয়ে জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গভীর বঙ্গোপসাগরে তারা মাছ ধরতে যাবার পর থেকেই যে সমস্যাটির সম্মুখীন হয়েছে, কারণ গভীর সমুদ্র সৈকতটি উত্তাল হতে শুরু করেছে এবং পায়রা সমুদ্র বন্দরকে যেহেতু 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, এর কারণে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে বলে তিনি আমাদেরকে বলার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি, এমন একটি খবর কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পেয়েছি। এবং এছাড়াও পর্যটন শিল্পে কিন্তু এই ঘূর্ণিঝড়ের খবরে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং এছাড়াও পর্যটনের যে অগ্রিম বুকিং গুলো ছিল সেগুলো কিন্তু বাতিল হতে শুরু করেছে বলতে এমনটা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো আপনাদেরকে একটু সেই সমুদ্র সৈকতে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটায় তেমন কোনো প্রভাব না পড়লেও তবে কিন্তু এই প্রচারে পর্যটন শিল্পে বড় একটি ধাক্কা লাগছে বলে এমনটা আমি সরজমিনে এসে দেখার চেষ্টা করেছি। এছাড়াও জেলেদের কাছ থেকে অনেকবার জানার চেষ্টা করেছি, তারা বলেছেন যে পায়রা সমুদ্র বন্দর থেকে শুরু করে দেশের সকল সমুদ্র বন্দরে যেহেতু ঘূর্ণিঝড়ের একটি সতর্ক সংকেত রয়েছে, এতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।